হারুনুর রশিদের একটা গল্প আছে। বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় আলেম। আবার সাথে বাদশাও প্রশংসিত বাদশা, জাতীয় মসজিদের খতিব হওয়ার যোগ্যতা রাখে। বাদশা হারুনুর রশিদ জাতীয় মসজিদের খতিব, বহুত বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা মানুষ। হজরের নামাজের পরে একটু তাফরিহ, স্ত্রী জুবাইদাকে নিয়ে ঘুরতে বেরোন। আজকেও বেরোইছে, তো অন্যদিন সামনে পড়ে না। আজকে হাঁটতে 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 সাগর নদীর পাড়ে গেছে, যাইয়ে দেখে এক বাহলুল, নাম কি বাহলুল, পরিচিত পাগল। কিছু কিছু পাগল থাকেন এলাকায় পরিচিত পাগল। আমাকে এলাকায় ছিল নসু পাগল, প্রায় ৮০-৮৫ বছর বয়স হবে। এবার গতবার মারা গেছে। নসু পাগল কইলে আমাদের ওই পাশে গোপালগঞ্জ জেলায় তো চেনে, নড়াইলেও চেনে, বাগেরহাটও চেনে। নসু পাগল প্রসিদ্ধ পাগল। এই বাহলুল পাগল ওই রকম পাগল, ছোট বড় সবাই চেনে। তবে পাগল বড় বুদ্ধিমান পাগল। বৈশা নদীর পাড়ে বসে বালির মধ্যে আঙ্গুল দিয়ে এরকম আঁকা আঁকি হতেছে, পাগলের যে কাজ। তো বাদশা হারুনুর রশিদ আর জুবাইদা ওই জায়গা যাইয়া বাহলুল সালাম দেওয়া, আসসালামু আলাইকুম বাহলুল, কি করো? কয় যে বালাখানা বানাচ্ছে, জান্নাতের বালাখানা বানাচ্ছে। আঙ্গুল দিয়ে আঁকি আঁকি বালাখানা বানাচ্ছে। কয় বালাখানা বানাই বানাই কি করতেছ? কয় যে বিক্রি করতেছি। কত দাম? কয় যে ১ টাকা। বাদশা হারুনুর রশিদ তামাশা করে কয়, পাগল তুই বালাখানা চেনো? হ্যাঁ, জান্নাতের বালাখানা বালি দেয় কে কে, তাই ১ টাকা বেচে। কেনবেন নাকি? তাই কেন? তো বাদ দে, ১ টাকা জান্নাতের বালাখানা। জুবাইদা ভ্যানিটি ব্যাগের থেকে বের করে কথা নেই। জুবাইদা মনে করছে যে হতেও পারে, পাগল টাগল মানুষ কইও বসতে পারে, যা হলে ওইও যেতে পারে। এইভাবে মোটামুটি একটা হালকা বিশ্বাসের পর কথা দে, আমার ১ টাকা, আমার একটা বালাখানা দাও। ১ টাকা দেশে, ১ টাকা দেশে, আর ওনার নামে একটা বালাখানা বরাদ্দ দেশে। ওই কথার ভিতর দিয়ে ঘুরে ফিরে চলে আসছে। দুইজন সব হাঁটাহাঁটির পরে চলে আসছে, দিন কাটাইছে। রাত্রে আবার বিছানায় গেছে। আজকে রাত্রে ঘুমাইয়া বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি দেখেন দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিচার আচার শেষ হয়ে গেছে, প্রত্যেকে যার যেখানে যাওয়ার দরকার সব চলে গেছে। উনি একটা জান্নাত পাইছেন, সে জান্নাতে ঢুকছেন। এবার জান্নাতে যাইয়া উনি জান্নাতের কলোনি দিয়ে হাঁটতেছে। হাঁটতে 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 কত দূর চলে গেছে, এটা ভালো ওটা ভালো দেখতে 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 মাথায় যে দূরের থেকে দেখতেছে আলিশান একটা বালাখানা, বিশাল চমৎকার একটা বালাখানা। যেই বালাখানার আকর্ষণে ওনাকে ওখানে টেনে নিয়ে গেছে। উনি কাছে যাইয়া দেখে বালাখানার গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে বলছে, ভাই এটা কি? কয় এটা জান্নাতের বালাখানা। কয় এই এত সুন্দর বালাখানা, ভিতরে কেমন কি দেখতে যাওয়া যাবে? কয় না না না, আপনাকে যাইতে দেওয়া হবে না। কয় কেন? এটা যার বালাখানা সে যাবে। এটা বালাখানা কার? কয় গেটে লেখা আছে দেখেন, এটা জুবাইদার বালাখানা। গেটে লেখা বালাখানার মালিকের নাম, এটা জুবাইদার বালাখানা। উনি বলেন, জুবাইদা তো আমার স্ত্রী, স্ত্রীর বালাখানায় স্বামীর যার অধিকার আছে। কয় সে অধিকার আছে, সে অধিকার বলে যাবেন, তবে আগে জুবাইদা যাবে, তারপরে আপনি যাবেন, এমনি যেতে পারবেন না। কয় জুবাইদা এই বালাখানা পাইলো কিভাবে? আমার সাথে স্ত্রী সে, আমি আর সে তো একসাথেই থাকবো, বালাখানা আলাদা পাইলো কি করে? কয় সকালবেলা, গতকাল সকালবেলা বাহলুলের কাছে ১ টাকা দিয়া এই বালাখানা কিনছে, সেই বালাখানা জুবাইদার। ঘুম ভাঙ্গি গেছে ফজর পর্যন্ত, আল্লাহ বিল্লাহ। জুবাইদারে না কইয়া আজকে মনে মনে চিন্তা করছে, ওরে কইলেও না আর একটা কিনে ফেললো, তার আগে আমারটা কিনে সমান সমান বানাতে হয়। কথাবার্তা না কইয়া দুইজন চুপি চাপি আবার হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সে জায়গা যেয়ে দেখে বাহলুল বৈশা আবারও বালির মধ্যে বালাখানা বানায়। সালাম দিয়ে কয়, বাহলুল কি করো? কয় বালাখানা বেশ বানাই আর বেশি। কয় আমার কাছে একটা বিক্রি করবা? কয় না তোমার কাছে বেচবো না। কয় কেন, কত টাকা চাইস? কয় সারা দুনিয়া দিলেও বেচবো না। কয় কেন বেচবো না? কয় গতকালকে বেচলে, গতকালকে কিনলে ১ টাকাই বেচতাম, কালকে তুমি না দেখে বিশ্বাস করে কিনা হতো, আজকে বালাখানা কিনতে এসো, বালাখানা দেখা। ওরে এই দেখার নাম ইমান না, দেখার পর ইমান না, কাজেই তোমার আজকে দেওয়া হবে না। তখন পর্যন্ত বয়ান করেছেন আমাদের প্রাণপ্রিয় বক্তা, ফরিদপুরের গৌরব, সারা দেশে সুপ্রসিদ্ধ সুপরিচিত হযরতুল আল্লাহ হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, মাদ্রাসার মুহতামিম সাহেব, হুজুর, আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত শীত চলতেছে, শৈত্য প্রবাহ সারা দেশব্যাপী।
ভারত বাংলাদেশই নয়, শুধু সারা দুনিয়া জুড়েই শীতের সিজন। এখন বিগত কয়েক বছরের মধ্যে মোটামুটি এবছর শীত একটু ভালোই। ধনী হই আর গরিব হই, প্রত্যেকের ঘরে যার যার নিজের প্রয়োজন পরিমাণ শীত সামগ্রী আমরা ব্যবস্থা করে রাখি। মোটামুটি আরামাইশের ঘর বাড়িতে যার যেমন সম্ভব সে তেমন লেপ তোষক কম্বল জোগাড় করে রাখি। আরামের বেড বিছানা ফেলে রেখে জাহান্নামের প্রচন্ড ভয় অন্তরে রেখে, জাহান্নামের কঠিন ঠান্ডা এবং অসহ্যনীয় অসহনীয় আগুনের ভয়ে জান্নাতের বুক ভরা আশা নিয়ে দুনিয়ার কিছুক্ষণের শান্তি এবং দুনিয়ার কিছুক্ষণের কষ্ট, শান্তিকে ত্যাগ করে কষ্টকে উপেক্ষা করে হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, একটা ভ্রাম্যমান মাদ্রাসায় মাহফিলগুলোর ইন্তজাম করার ব্যবস্থা করে দিয়েছেন। তারই একটা অংশ হিসেবে আমরা বনগ্রাম মাদ্রাসায় বসতে পেরেছি। সন্ধ্যা থেকে নিয়ে ধারাবাহিক আহলে হক উলামায়ে কিরামের কাছ থেকে অনেক কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এরপরও শেষ অধিবেশনে আমি ছোট মানুষ, মূর্খ, অশিক্ষিত, দুর্বল মানুষ, আমার সাথে আপনারা একসাথে বসে আছেন, আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছেন। এ মর্মে একটু শুকর আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। যেহেতু প্রত্যেকে কিছু না কিছু ত্যাগ করে আসছিস, প্রত্যেকেই কিছু না কিছু ত্যাগ করে আসছি আমরা। কেউ ঘুম ত্যাগ করছি, কেউ মোবাইল ত্যাগ করছি, কেউ টেলিভিশন ত্যাগ করছি, কেউ গাঁজা ত্যাগ করছি, বিড়ি সিগারেট ত্যাগ করছি। কম বেশ সকলেই কিছু না কিছু ত্যাগ করেই আসছি যখন এই জায়গায় বসছি, এখান থেকে এই সময়টাকে কাজে লাগাই যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? হারগুলেরা রঙ্গ বইয়ে দেগারা, সব ফুলের এক রং আর এক ঘেরান হইলে ফুলের এত রকমারি আমাদের সামনে আসতো না। সব ফুলের যদি একই ঘেরান হতো আর এক রং হতো, তাহলে দেশের অনেক কিছু সাজাইতে বিভিন্ন রকমের ফুল লাগে, তাহলে তো সে সাজটা সুন্দর হতো না। লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয় আল্লাহ তাআলা আলাদা আলাদা মানুষ তৈরি করে রেখেছেন। সব মানুষ যদি এক কাজ পারত, তাহলে সব মানুষ এক কাজ পারলে, এক কাজ পারে আর কাজ পারে না, তাহলে সুন্দর হতো না। সব কাজও সব মানুষ পারলে তাও সুন্দর হতো না, সম্ভব না। কথা বলেন, বুঝেন নাই তা ঠিক করবেন কি করে? জুতা ব্যবহার করি সবাই, বানাতে কি সবাই পারি? প্রেসিডেন্ট সবচাইতে দামি জুতা পরে, মাননীয় প্রধানমন্ত্রী দামি জুতা পরে, শিল্পপতি কোটিপতিরা কত দামি জুতা পরে। আপনাদের এলাকারই সন্তান, আমরা বিভিন্ন সময় মিডিয়ায় দেখেছি, মুসা বিন শামসের, তার একটা কলমের দামি 5 কোটি টাকা। সুবহানাল্লাহ। কেন 3 টাকা দিয়ে একটা কলম কিনে কাজ সারবে, বাকি টাকা আমাকে গরিবকে দান করে দিলে আমরা খাই বসতে পারি না। তো যে যেমন ব্যক্তি তার জন্য সেরকম আসবাব ব্যবহার করে, প্রত্যেকে আলাদা আলাদা মাল, কিন্তু বানায় তো কেউ ব্যবহার করতে পারে না। প্রধানমন্ত্রী যদি বলা হতো তোমার জুতো জোড়া তুমি বানায় ব্যবহার করবা, জীবনেও জুতো পাই দিয়া লাগতো না, খড়ম পাই দিয়ে ঘোরা লাগতো, ঠিক না? তো প্রত্যেক কাজের জন্য আল্লাহ তাআলা মানুষও আলাদা করে রাখছে, প্রত্যেক মানুষের যোগ্যতা আলাদা। যত মানুষ আছে সমস্ত মানুষের কাজও আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহান কুদরতের পর আমরা বিশ্বাস রাখি, আল্লাহর এই জগৎকে পরিচালনা করার জন্য কোনো মানুষ বা ফেরেশতা বা জিন কিচ্ছু লাগে না, শুধুমাত্র কুন শব্দ বললে সব হয়ে যায়। বিশ্বাস আছে না নাই? ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যা কিছু করার ইচ্ছা করে কুন কইলে হয়ে যায়। মানুষকে মারার দরকার, কোন কোলে মরে যায়। মানুষ জন্ম দেওয়ার দরকার, কোন কোলে হয়ে যায়। সূর্য বানানোর দরকার, কোন কোলে হয়ে যায়। চন্দ্র বানানোর দরকার, কোন বললে হয়ে যায়। যা কিছু একচেটিয়া সব। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা মানুষ মারার জন্য আলাদা একজন ফেরেশতা বানাইছে, নাম তার আজরাইল।
মেঘ পরিচালনার জন্য একজনকে দায়িত্ব দিয়েছে, নাম তার মিকাইল। দুনিয়াকে ধ্বংস করার জন্য আর একজনকে বানায় দায়িত্ব দিয়েছে, তার নাম ইসরাফিল। আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে বার্তা বহনের জন্য আর একজনকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, তার নাম জিবরাইল। এর কেউরে লাগে না, আল্লাহ তাআলা একাই সব পারে। পারে পারে বিশ্বাস হয় পারে? এটা আল্লাহর কুদরত যে সব পারে, কিন্তু আল্লাহর নিজাম হলো সব জায়গার জন্য ব্যক্তি আল্লাহ তাআলা পার্থক্য করে রেখেছেন। কাজেই দুনিয়াকে চালানোর জন্য, সুন্দরভাবে পরিচালনার জন্য মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব আলাদা আলাদা করে দিয়েছেন। ধর্মীয় অনুভূতিতে আমাদের যে দায়িত্বটা আসছে, এই দায়িত্বটা উলামায়ে কিরামের উপরই আল্লাহ চাপাই দিয়েছে। আল্লাহ পাক নিজেই উলামায়ে কিরামকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন যে উলামায়ে কিরাম আমাকে ভয় পায়। কাজেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের মধ্যে থেকে বাছাই ছাঁটাই করে দ্বীনের দাওয়াতের জন্য উলামায়ে কিরামকে দায়িত্ব দিয়েছেন। নবী কা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যে কাজটা নবীদের ছিল, সেই কাজ নবীদের পরে উলামায়ে কিরামকে দেয়া হলো। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার উলামায়ে কিরাম এই ধর্ম প্রচারের অনেক সাইড ভাগ করে নিছি আমরা। একজনের দ্বারা সবগুলো সম্ভব না, এর অনেক দিক আছে। কেউ মাদ্রাসায় পড়াবে, কেউ মসজিদে ইমামতি করবে। মাদ্রাসায় পড়ানো ধর্মের কাজ, মসজিদের ইমামতি ধর্মের কাজ। কতক্ষণ না কেন? দাওয়াত ও তাবলীগের কাজ ধর্মের কাজ, পীর মুরিদি করা ধর্মের কাজ, মাঠে ময়দানে বয়ান করা ধর্মের কাজ। এই সবগুলো মিলেই ধর্মের কাজ। এবার একজন মানুষই সব করতে পারবে তা না। পড়ানোর ভিতরেও কেউ পড়াবে হাদিস, কেউ পড়াবে তাফসীর, কেউ পড়াবে ফতোয়া, কেউ পড়াবে ফিকহ, কেউ পড়াবে নাহু, কেউ পড়াবে সরফ, কেউ পড়াবে মানতিক, কেউ পড়াবে ফাসাহাত, কেউ পড়াবে বালাগাত, কেউ পড়াবে আমপারা, কেউ পড়াবে নাদিয়া কায়দা, কেউ হিফজখানা। এই পড়ানোর মধ্যে কত ভাগ। বয়ান বক্তৃতার মধ্যে এই জগতে আল্লাহ পাক আইনা এবার এর মধ্যেও সিস্টেম পার্থক্য করে দিয়েছে। এক একজনের ভিতরে আল্লাহ তাআলা এক এক রকম রং রস দিয়ে দিয়েছে। কেউকে আল্লাহ তাআলা সুর দিয়েছে, কথা যাই বলুক আর না বলুক, সুর চান্দে ছাড়িয়ে দিলি নারী পুরুষ সব মাঠে হুমড়ি খেয়ে এসে পড়ে। এ সুরেরও দাম আছে। আবার কেউকে আল্লাহ তাআলা সুর দেয় নাই, এমন সুন্দর সুন্দর সাজায় গুছায় কথা বলে, সুর লাগে না, তার কথার মধ্যে নূর পাওয়া যায়। যেমন মুফতি ইসমাতুল্লাহ কাসেমি, মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, সুর নাই অথচ কথার মধ্যে অনেক নূর আছে। কথা কোন ঠিক না? আবার কেউকে আল্লাহ তাআলা সুরও দেশে নূরও দেশে, এরকম মানুষও আছে। সব মিলাইয়া আমাকে আল্লাহ তাআলা তেমন কিছু দেই নেই, তবে মাঠে আল্লাহ কবুল করছে, এই শুকর আদায় করি। সুরও নাই, নূরও নাই, এলেমও নাই, আমলও নাই। আপনারা এমনি কি জন্য মোহাব্বত করেন আমি জানি না। আমি যদি আমারে মোহাব্বত করার দায়িত্ব আমারে দিত, তাহলে আমি বেশি মোহাব্বত করতাম না। আমার মোহাব্বত করার মতো তেমন কিছু নেই। বসে আছেন শেষমেশ, দাঁড়িয়ে আছেন যারা, তারা আমার মোহাব্বতের ভাই, আমার ছেলেপেলেরা, ছোট মোটো যারাই আছেন, আমি সকলকে বলবো সম্ভব হলে একটু বসেন। কতক্ষণ দাঁড়ায় থাকবেন? শীতের সময় কিছুক্ষণ বসলে গাটা গরম হবে। হয়তোবা টাইট প্যান্ট পরে আসেন, বসতে কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে আসেন, এই জন্য একটু বসেন, আস্তে আস্তে লুজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বসেন বসেন, বাতাসে কালাই যাবেন, বেশিক্ষণ কষ্ট দেব না, খুব শীত চলতেছে। আল্লাহ বক্তারা স্টেজে বসার সাথে সাথে তো বক্তাদের, উলামায়ে কিরামদের যার যার যে দায়িত্ব আল্লাহ দিয়েছে, তার মধ্যে সবচাইতে কঠিন দায়িত্ব বক্তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, তকসিম কিয়া হর চিজ কো কস্সা মে আজল নে, তকসিম কিয়া হর চিজ কো কস্সা মে আজল নে, जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया ना लाओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। সব কাজের বন্টন আল্লাহই করেছেন, যাকে যেটা পছন্দ করেছেন তাকে সেই কাজের দায়িত্ব দিয়েছে, সে তাই করতেছে। আর যারে যে কাজের দায়িত্ব দিয়েছে তারে সে কাজের যোগ্যতাও দিয়েছে। কথা কন, কত বড় একটা গরু, 22 লাখ টাকা দাম, যত জোরেই সিলেক না কেন, 2 বাড়ির পরেতে শোনা যায় না। আর একটুকু একটা কুত্তো, তার যে কি পাওয়ার, ডাক দিলি ডাঙ্গার ওই ভাষাতে শোনা যায়। কারণ কুত্তরে বানাইছে ডাকার জন্য, তারে আল্লাহ তাআলা সে পাওয়ার দিয়ে দিয়েছে। গরুরে বানাইছে ডাকার জন্য না, ওরে দিয়েছে গোস্ত বানানোর জন্য। তাড়াতাড়ি খাইয়ে মোটা কুরবানি চান উঠে গেল। যারে যে দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা সে কাজের যোগ্যতা দিয়েছে। তো যত যাকে বন্টন করেছে যা কিছু,
আল্লাহ তাআলা তার ভিতরে উলামায়ে কিরামদের মধ্যে যারা বক্তা এদেরকে বন্টন করে দিয়েছে সবচাইতে কঠিন সাবজেক্ট। আইসে বসে রয়েছে 8টার সময় এই দেয় করতে করতে ডালির মতো হয়ে গেছে। ডাল বড় ধরনের খানার অনুষ্ঠান করলে 5-6 প্রকারের তরকারি রান্না করে, কিন্তু ডাল রান্ধে সবার আগে। ডাল রান্না হয় সবাই, আর খায় সবাই শেষে। মাঝে অনেক তরকারি, এক প্রকার ডাল মনে করে রান্না যখন সবাই আগে হয়েছে আমার আগে খাবে, ওই গামলার মুখ আলগা করে দিয়ে অপেক্ষা করতেছে, এই খায়। শুরু হলো ভর্তা দিয়ে, কয় না শুরু হলো না ডাল দিয়ে, তাহলে ভর্তার পরে হবে। এরপরে নিয়েছে ভাজি, কয় না এইবারও হলো না, তাহলে মানে ভাজির পরে হবে। এবার ভাজির পরে নিয়েছে শৈল মাছ আর কদু, ডাল কয়ে না এখনো খালো না। এরপরে নিয়েছে মুরগির গোশ, কয় না তাহলে এবারও হলো না, তাহলে মুরগির গোশের পরে হবে। এরপরে নিয়েছে গরুর গোশ, খাইয়ে দিয়ে শেষে দেশে ডাল, কেউ খায় কেউ খায় না। তো শেষমেশ যারা থাই আমরা, আমাকে ডাল অবস্থা, কেউ খায় কেউ খায় না। বিরক্ত হয়ে গেছে অনেকক্ষণ শুনতে। আর আমার হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব আপনাদেরই তো এলাকার ছেলে, আপনাদের এলাকার বড় হুজুর, ঘরে ঘরে দাঁড়ে বারে আল্লাহ তাআলা তাকে সুন্দর কণ্ঠ দিয়েছে, সুন্দর সাজাই গুছাই বলতে পারে। শেষমেশ আবার কিছু মালি ইবাদত করাইছে, কালেকশন করছে। এরপরে চাহিদা বাকি থাকার কথা না, দূরের থেকে আসছে সেইটা নেওয়াতে বসে রয়েছেন। অল্প কয়টা কথা বলবো, যেন আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন কোরআন শরীফের ভিতরে 2টা শব্দ দিয়ে। গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন এক ভাষায়, আর শুধু মুমিনদেরকে ডাক দিয়েছেন আলাদা ভাষায়। ডেকে ডেকে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো শোনানোর চেষ্টা করে। আল্লাহর কথা কেউ না শুনলে আল্লাহর কিছু আসে যায়? কথা কয় না। আমরা যদি কেউ আল্লাহর কথা না শুনি, না মানি, আল্লাহর কিছু আসে যায়? সবাই যদি শুনি আর মানি, আল্লাহর কোনো লাভ আছে? লাভও আমার, লসও। শুনলে লাভ আমার, না শুনলে লস আমার। আমরা যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে না বলি, স্বীকার না করি, আল্লাহ তাআলা রাগ করে চেয়ারেতে নেমে পাটিতে নিচেই বসবে না। কেউ আমার আল্লাহ কয় না, খালি চেয়ারে বসে দিলাম, নিচে নেমে বসবে, তাই নাকি? সবাই যদি আল্লাহ কই, তাহলে আল্লাহ যে চেয়ারে আছে তার চাইতে ফার্নিচারে অর্ডার দেওয়ার এখন বড় চেয়ার বানিয়ে টুসু হয়ে বসবে, যেখানে আছে সেখানেই থাকবে। তবে মানুষকে বানাইছে আল্লাহ বড় মায়া করে, এবং অন্য কোন মখলুক বানাইতে হাত দেয় নাই। মানুষ বানাইতে গলার উপরের টুক আল্লাহ হাত দিয়ে বানাইছে। আমি বলে থাকি, শুনে থাকবেন ইনশাআল্লাহ। গলার উপরের টুক বানাইছে আল্লাহ হাত দিয়ে, নিজ হাত দিয়ে। কন্যা সুবহানাল্লাহ। আরে কালা হন আর ধলা হন, বুসা হোক আর না কালা হন, দাঁত হোক আর না হোক, কানা হোক আর বয়রা হোক, হিন্দু হোক আর বুদ্ধ হোক, মুসলমান হোক আর খ্রিস্টান হোক, সব জাতির সমস্ত মানুষের গলার উপরের টুকের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি হাত আছে। আল্লাহ তাআলা তার হাত দিয়ে বানাইছে। আর আল্লাহ কয়, যে জিনিস আমি হাত দিয়ে বানাইছি ওই জিনিসের প্রতি আমার দয়া, মায়া, দরদ, মোহাব্বত আর ভালোবাসা একটু বেশি থাকাটাই স্বাভাবিক, ঠিক না? এই চাদরটা ভালোই দামি, এরে আমি আমার নিজের টাকা দিয়ে কিনা না, হাত দিয়ে দিছে, একজন হাত দিয়ে দিছে, এর প্রতি অতটা মায়া না। আর যে জিনিসটা আমার নিজের কিনা ওটার প্রতি খুব মায়া। এক যুবক এই দামি 12,000 টাকা দামের শাল দিয়ে চামড়া স্যান্ডেল মুছতিছে। স্যান্ডেল জুড়ে আবার 4-5 বছর আগে কিনা, তারে মুসির দোকানে নিয়ে পাল্টাতে তার মূল বডি নাই, ওই জুড়াই নিয়ে চামড়া দিয়ে স্যান্ডেল হয়ে গেছে শেষে। ওই রকম পুরন বাকড়াই স্যান্ডেল 12,000 টাকা দামে শাল দিয়ে পরিষ্কার করতেছে। এটা কি বলা যায়? এত দামি শাল দিয়ে স্যান্ডেল মুছি, শাল কার আর স্যান্ডেল কার? ওই স্যান্ডেল আমার ভ্যান চালানি টাকা দিয়ে কিনার, শালটা আমার শ্বশুর দেশে। কিন্তু তোর পয়সা লাগে না, এই জন্য 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের 5 বছরের পুরন স্যান্ডেল মুছে, কারণ ওটার পিছনে নিজের কষ্টের টাকা আছে। সব কিছু বানাইছে আল্লাহ কোন কইয়া, মানুষ বানাইছে আল্লাহ হাত দিয়ে। কাজেই মানুষের মাথার প্রতি আল্লাহর মায়া একটু বেশি থাকাটা স্বাভাবিক, ঠিক না? মোহাব্বতের সাথে আন্তর্জাতিক একটা ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস। কুরআন শরীফে যত জায়গা পাবেন ইয়া আইয়ুহান নাস, এই শব্দটা পাইলে বুঝবেন আয়াতটা মক্কায় নাজিল হয়েছে। হিজরতের আগে যত আয়াত নাজিল হয়েছে তার ভিতরে আল্লাহ পাক ডাক দিতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানুষের মধ্যে হিন্দু আছে, মানুষের মধ্যে বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, কাফের আছে, মুশরিক আছে, হাস্তিক আছে, নাস্তিক আছে, সব মিলে মানুষ। যারাই মানুষ বডিতে জন্ম নিয়েছে তারাই মানুষ। মক্কায় থাকতে আল্লাহ পাক সাধারণভাবে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস।
মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক ডাক পাল্টাই দিয়েছে, সুর পাল্টাই দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর অর্থ হলো কে ঈমানদারেরা। বুজুর্গানে দিন এক একজন এক এক রকম আন্তরিকতা নিয়ে তার তাফসীরের ভিতরে ভাষা পাল্টাই দিয়ে বলেন। আমার সদস্য হুজুর যশোর হুজুর রাহিমাহুমুল্লাহ, এই দুইজনের সম্মিলিত ভাষা আমি একসাথে মিলাইয়া কই। দুইজনে বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসীরা। যশোর হুজুর বলতেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসীরা। সদস্য হুজুর বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর অর্থ হলো হে আমার পাগলরা। দুইজনেরটা মিলে আমি কই, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। এ জায়গা বসে আখিরাত দেখা যায় না, যায় যায়। দুনিয়া বসে আল্লাহরে দেখা যায়, ফেরেশতা দেখা যায়, কবর আযাব দেখা যায় না, কবরের শান্তি দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। তবে এগুলো আছে না নাই? জোর হলো না? আছে। না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। আল্লাহ কায় আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আরে মুমিন বলে যে না দেখে বিশ্বাস করে। দেখে বিশ্বাসের নাম বিশ্বাস না, দেখার পরে মানার নাম বিশ্বাস না। না দেখা সত্ত্বে যদি বলা হয়, বলা কথারে বিশ্বাসের নাম হলো ঈমান। কতক্ষণ? আর না দেখে বিশ্বাস করে, যদি না দেখে যদি তুমি বিশ্বাস করো, তাহলে তুমি হইবা ইমানদার। তাহলে তুমি যেগুলোকে বিশ্বাস করবা সেইগুলো তোমাকে দেওয়া হবে। জান্নাত তুমি বিশ্বাস করো, ওখানে তোমাকে দেওয়া হবে। জাহান্নাম তুমি বিশ্বাস করো, ওখান থেকে নাজাত দেওয়া হবে। পুলসিরাত তুমি বিশ্বাস করো, সহজে তোমারে পার করা হবে। মিজান তুমি বিশ্বাস করো, ওজনে তোমারে নেকির পাল্লায় ভারী করা হবে, গুনার পাল্লা হালকা করা হবে। কবর আযাব বিশ্বাস করো, আল্লাহ তোমারে মাফ করে দেবে। কবরের শান্তি বিশ্বাস করো, ওটা তোমাকে দান করা হবে। দেখার পরে তুমি বলবা রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। কবরে যাওয়ার পরে বলবা আল্লাহ মুনকার নাকির দেখতেছি, জাহান্নাম দেখতেছি, জান্নাতও দেখতেছি, সব কিছু দেখি এখন। আল্লাহ ফেরেশতা দেখতেছি, আর একটা বার তুমি আমারে দুনিয়ায় পাঠায় দাও। চিৎকার মারবি কবরে যাইয়া, রব্বানা আবসারনা মানে দেখতেছি, হে আল্লাহ দেখতেছি, ওয়াসামিনা সব শুনতেছি। এখন ওই যে জাহান্নামের তর্জন গর্জন শোনা যায়, ওই যে বড় বড় সাপ আসতেছে, সোজা নাকড়া, মাথায় টাক পড়া, সাপের দাঁত দিয়ে বিষ বেরোচ্ছে, সাথে আগুনে বের হচ্ছে। ও আল্লাহ, কত বড় সিংহ আসলো, আল্লাহ কত বড় বিশ্ব এসে আমার ধেয়ে আসতেছে, এগুলো সবই আমি এখন দেখতেছি। আবসারনা ওয়াসামিনা, তোমার কুদরতি কদমে পড়ি। ফারজিনা নামাল সালিহান, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। নামাল সালিহান আমি নেক আমল করব, নামাল সালিহান। রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। এখন আমার 100% ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, আমি ইমানদার হয়ে গেছি। আল্লাহ পাককে আবার বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ কবর থেকে আরেকটা বের করে দাও, জাহান্নাম থেকে আরেকটা বার বের করে দাও। নামাল সালিহান, আল্লাহ নেক আমল করব। পুনরায় যদি অন্যায় করি, তাহলে যে শাস্তি তুমি দেওয়ার কোনোদিন করব না, কোনোদিন আরো আশা কর, কোনোদিন কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন ইকসাউ ফিহা। আজবাক আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা, পড়ে থাকার মধ্যে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথাই বলবি না। থাক পড়ে, কথাই বলবি না আমার সাথে। ওয়ালা তুকাল্লিমুনি, ইয়ে বাদ দিয়ে কোরআন শরীফের ভিতরে ইয়েটাকে তাকফীফের জন্য বাদ দিয়ে ওয়ালা তুকাল্লিমুন বলে। এর মানে হলো ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে কোনো কথাই হবে না। আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? তোর কাছে কি তবলিগ ওয়ালা যায় নাই? তোর কাছে কি আব্দুল গফফার রে পাঠাই নাই? তোর কাছে কি ইসমাতুল্লাহ রে পাঠাই নাই? তোর কাছে কি লিয়াকত রে পাঠাই নাই? আরে তোর কাছে কি ওয়াহিদুজ্জামান রে পাঠাই নাই? ইহিয়া মাহমুদ রে পাঠাই নাই? তোর কাছে কি জাফর আহমদ রে পাঠাই নাই? আরে তোর কাছে কি নাসির দারে দারে ঘুরে নাই? তোর কাছে কি কোনো বয়ান বক্তৃতা হয় নাই? মসজিদের ইমাম সাহেব কি কোনো দিন জুমার দিনে বয়ান করে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, ভীতি প্রদর্শক কি তোর কাছে আসে নাই? আর কোন কথা থাকবে না, তখন চিৎকার করে বলবেন আলু বালা কদ জাআনা নাযীর, জি আল্লাহ আমাদের কাছে এসেছিল, সকলেই আসছিল, বুঝাইছিল। ওই দিন কথা কান দেই নেই, বুঝতে পারি নাই।
এখন তো সবই দেখি আল্লাহ আর একটা বার পাঠাইয়া দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেবে না। 70 লক্ষ বছর চিৎকারের পরে 70 লক্ষ বছর চিৎকার মারবেন ওই একটা কথা কইয়া আর একটা বার পাঠাই দাও, ভালো আমল করে আসবো। 70 লক্ষ বছরের পরে এইবার আল্লাহ জবাব দেবেন। জবাবটা আবারও তাই, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। নামাজের কথা বলছে, বলছে কিনা? জি আল্লাহ বলছে। রোজার কথা বলছে, হজের কথা বলছে, যাকাতের কথা বলছে, তিলাওয়াতের কথা বলছে, জিকিরের কথা বলছে, দাড়ির কথা বলছে, পর্দার কথা বলছে, তাহাজ্জুদের কথা বলছে, দান খয়রাতের কথা বলছে, কুরবানির কথা বলছে। বল কোনটা বাকি আছে? শুনিস কোনটা বল? আল্লাহ সবই শুনেছি, সবই শুনেছি, ওয়াদা করেছিলাম মাঠে বৈশা সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। কিন্তু গলাবাত আলাইনা শেকওয়াতুনা, গলাবাত আলাই যা বলবেন সব আমি কোরআন শরীফ থেকে বলে দিচ্ছি। তখন বলবেন গলাবাত আলাইনা শেকওয়াতুনা ওয়া কুননা নুকাদ্দিবুন, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলতাম, আমাদের কপাল খারাপ, কপাল পড়ে গেছে, আমাদের কপাল খারাপ, কপাল পড়ছে, আর তো জোড়ানোর উপায় নাই। আল্লাহ কাই এখন দেখে তুমি যে বিশ্বাস করতেছো, এই বিশ্বাসের 5 পয়সাও দাম নাই। শোনার পরে যদি বিশ্বাস করে আমল করতে, তাহলে তোমার জন্য রয়েছিল কি তা কি তুমি জানো? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জোরে কন্না সুবহানাল্লাহ। না দেখে যদি বিশ্বাস করতে, এমন বেহেশতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলতি তাও পাইতি, মনে যা ভাবতি তাও পাইতি, মুখে যা বলতি তাও পাইতে, মনে যা ভাবতি তাও পাইতে। চাইয়ে নিয়ার একটা অর্ডার দিতাম, চা তোর কি কি মনে চাই চা। তোর চাওয়া যখন শেষ হয়ে যাইতো, এরপরে আমি কি বলতাম জানিস? তুই তো সব চাইতে জানিস না। ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, তোর চাওয়ার উপরে আমার পক্ষ থেকে অতিরিক্ত আরো অনেক দিয়ে দিলাম, বান্দা খুশি হইয়া থাক। পারলি না তো নীতি। মাঝে মাঝে বলে থাকে ঠিক টাকা দেখার পরে যদি বিশ্বাস কর, বিশ্বাসের কথা বলেন, দেখার পরে চান তা আপনারে দেওয়া হবে না, না দেখে বিশ্বাস করেন তা আপনারে দেওয়া হবে। বাচ্চা হারুনুর রশিদের একটা গল্প আছে। বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় আলেম, আবার সাথে বাদশাও, প্রশংসিত বাদশা, জাতীয় মসজিদের খতিব হওয়ার যোগ্যতা রাখে। বোঝেন নাই কথা? প্রত্যেক মুসলিম দেশের প্রধান যিনি হবে, প্রেসিডেন্ট, তার ভিতরে আর যত যোগ্যতা থাকতে হবে, তার ভিতরে অন্যতম যোগ্যতা থাকা উচিত তার জাতীয় মসজিদ, দেশের শ্রেষ্ঠ রাষ্ট্রীয় মসজিদ যেটা, ওই মসজিদের জুমার নামাজ পড়ানোর যোগ্যতা তার থাকতে হবে। আমাদের বাংলাদেশে তো আছে মাশাআল্লাহ। আর খেপালাম না, যাজ্ঞ বাচ্চা হারুনুর রশিদ জাতীয় মসজিদের খতিব, বহুত বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা মানুষ। হজরের নামাজের পরে একটু তাফরিহ, স্ত্রী জুবাইদাকে নিয়ে ঘুরতে বেরোন। আজকেও বেরোইছে, তো অন্যদিন সামনে পড়ে না। আজকে হাঁটতে 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 সাগর নদীর পাড়ে গেছে, যাইয়ে দেখে এক বাহলুল, নাম কি? বাহলুল, পরিচিত পাগল। কিছু কিছু পাগল থাকেন এলাকায় পরিচিত পাগল। আমাকে এলাকায় ছিল নসু পাগল, প্রায় 80-85 বছর বয়স হবে। এবার গতবার মারা গেছে। নসু পাগল কইলে আমাদের ওই পাশে গোপালগঞ্জ জেলায় তো চেনেই, নড়াইলেও চেনে, বাগেরহাটও চেনে। নসু পাগল প্রসিদ্ধ পাগল। এই বাহলুল পাগল ওই রকম পাগল, ছোট বড় সবাই চেনে। তবে পাগল বড় বুদ্ধিমান পাগল। বৈশা নদীর পাড়ে বসে বালির মধ্যে আঙ্গুল দিয়ে আঁকা আঁকি হতেছে, পাগলের যে কাজ। তো বাচ্চা হারুনুর রশিদ আর জুবাইদা ওই জায়গা যাইয়া বাহলুল সালাম দেওয়া, আসসালামু আলাইকুম বাহলুল, কি করো? কয় যে বালাখানা বানাচ্ছে, জান্নাতের বালাখানা বানাচ্ছে। আঙ্গুল দিয়ে আঁকি আঁকি বালাখানা বানাচ্ছে। কয় বালাখানা বানাই বানাই কি করতেছ? কয় যে বিক্রি করতেছি। কত দাম? কয় যে 1 টাকা। বাচ্চা হারুনুর রশিদ তামাশা করে, পাগল তুই বালাখানা চেনো? হ্যাঁ, জান্নাতের বালাখানা বালি দেয় কে কে, তাই 1 টাকা বেচে। কেনবেন নাকি? তাই কেন? তো বাদ দে, 1 টাকা জান্নাতের বালাখানা।
জুবাইদা ভ্যানিটি ব্যাগের থেকে বের করে কথা নেই। জুবাইদা মনে করছে যে হতেও পারে, পাগল টাগল মানুষ কইও বুঝতে পারে, যা হলে ওইও যেতে পারে। এইভাবে মোটামুটি একটা হালকা বিশ্বাসের পর কথা দে, আমার একটা বালাখানা দাও, 1 টাকা দেশে, 1 টাকা দেশে, আর অন্যান্য নামে একটা বালাখানা বরাদ্দ দেশে। ওই কথার ভিতর দিয়ে ঘুরে ফিরে চলে আসছে। দুইজন সব হাঁটাহাঁটির পরে চলে আসছে, দিন কাটাইছে, রাত্রে আবার বিছানায় গেছে। আজকে রাত্রে ঘুমাইয়া বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি দেখেন দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিচার আচার শেষ হয়ে গেছে, প্রত্যেকে যার যেখানে যাওয়ার দরকার সব চলে গেছে। উনি একটা জান্নাত পাইছেন, সে জান্নাতে ঢুকছেন। এবার জান্নাতে যাইয়া উনি জান্নাতের কলোনি দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 কত দূর চলে গেছে, এটা ভালো ওটা ভালো দেখতে 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 মাথায় যে দূরের থেকে দেখতেছে আলিশান একটা বালাখানা, বিশাল চমৎকার একটা বালাখানা, যেই বালাখানার আকর্ষণে উনাকে ওখানে টেনে নিয়ে গেছে। উনি কাছে যাইয়া দেখে বালাখানার গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে, সালাম দিয়ে বলছে, ভাই এটা কি? এটা জান্নাতের বালাখানা। কয় এত সুন্দর বালাখানা, ভিতরে কেমন কি দেখতে যাওয়া যাবে? কয় না না না, আপনাকে যাইতে দেওয়া হবে না। কয় কেন? এটা যার বালাখানা সে যাবে। এটা বালাখানা কার? কয় গেটে লেখা আছে দেখেন, এটা জুবাইদার বালাখানা। গেটে লেখা বালাখানার মালিকের নাম, এটা জুবাইদার বালাখানা। উনি বলেন, জুবাইদা তো আমার স্ত্রী, স্ত্রীর বালাখানায় স্বামীর যার অধিকার আছে। কয় সে অধিকার আছে, সে অধিকার বলে যাবেন, তবে আগে জুবাইদা যাবে, তারপরে আপনি যাবেন, এমনি যেতে পারবেন না। কয় জুবাইদা এই বালাখানা পাইলো কিভাবে? আমার সাথে স্ত্রী সে, আমি আর সে তো একসাথেই থাকবো, বালাখানা আলাদা পাইলো কি করে? কয় সকালবেলা, গতকাল সকালবেলা বাহলুলের কাছে 1 টাকা দিয়া এই বালাখানা কিনছে, সেই বালাখানা জুবাইদার। ঘুম ভেঙে গেছে ফজর পর্যন্ত, আল্লাহ বিল্লাহ জুবাইদারে না কইয়া আজকে মনে মনে চিন্তা করছে, ওরে কইলেও না আর একটা কিনে ফেললো, তার আগে আমারটা কিনে সমান সমান বানাতে হয়। কথাবার্তা না কইয়া দুইজন চুপি চাপি আবার হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সে জায়গা যে দেখে বাহলুল বৈশা আবারও বালির মধ্যে বালাখানা বানায়। সালাম দিয়ে কয়, বাহলুল কি করো? কয় বালাখানা বেশ বানাই আর বেশি। কয় আমার কাছে একটা বিক্রি করবা? কয় না তোমার কাছে বেচবো না। কয় কেন, কত টাকা চাইস? কয় সারা দুনিয়া দিলেও বেচবো না। কয় কেন বেচবো না? কয় গতকালকে বেচলে, গতকালকে কিনলে 1 টাকাই বেচতাম, কালকে তুমি না দেখে বিশ্বাস করে কিনা হতো, আজকে বালাখানা কিনতে এসো, বালাখানা দেখা। ওরে এই দেখার নাম ইমান না, দেখার পর ইমান না, কাজেই তোমার আজকে দেওয়া হবে না। জান্নাত আছে, কথা কন, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, হুর আছে, গেলমান আছে, সবকিছু জান্নাতের মধ্যে আছে, আখিরাতে আছে। বিশ্বাস করেন দোস্ত, যেগুলো পাওয়ার সেগুলো পাইবেন, যেগুলো না পাওয়ার, যেগুলো ভয় পান সেগুলোর থেকে দূরে থাকবেন। তবে বিশ্বাস করতে হবে, দেখার পরে হাজারো চিল্লাইলে আর আপনারে ছাড় দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী, মনে আছে নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রাণ প্রিয় যুবক, তোমরাও কিন্তু অটল বিশ্বাসী। প্রমাণ হয়েছে, বর্তমানে আমি গাজার যুবকদেরকে দেখে অটল বিশ্বাসী প্রমাণ করছি। ছোট ছোট দাড়িওয়ালা যুবক, দাড়ি কাটাও আছে বহুত যুবক, টলমলে একেবারে ভরপুর যৌবনওয়ালা যুবক, কি যে অটল বিশ্বাসী। 52 দিন পর্যন্ত সুন্দরী একটা যুবতী মাইয়া, ওই যে 250 মতো বন্দি করে নিয়ে গেছিল হামাসরা, নিয়ে রাখছে তাদের সুড়ঙ্গের ভিতরে। সুড়ঙ্গ আবার কত নিচে? জমিনের প্রায় 50 হাত নিচে, 70 হাত নিচে, 50 ফিট, 60 ফিট, 70 ফিট, 80 ফিট নিচে সুড়ঙ্গ। ওই জায়গা আলাদা আলাদা রুম বানানো আছে। আল্লাহু আকবার। ওই সুড়ঙ্গ আমি আন্দাজ করলাম কিভাবে বানাইলো। বাংলাদেশে কর্ণফুলী টানেল বানাইছে বর্তমান সরকার। যারা গেছেন তারা দেখছেন, যারা না গেছেন তারা বুঝতে পারবেন না। কর্ণফুলী নদী প্রচন্ড স্রোতলা নদী এবং গভীর নদীর মধ্যে অন্যতম। সেই কর্ণফুলী নদীর পানি যে জায়গা যে শেষ, তারপরে মাটি শুরু হয়েছে, ওই মাটিরও 150 ফিট তল দিয়ে দিয়েছে টানেল। টুও কথা না, আমি যাই আইছি 2 বার। যেদিন ছাড়ছে তার পরের দিন আমি গেছি, বিমানে নামছি, প্রাইভেটে নিয়েও দেখতে গেছি। ওই গভীর সুড়ঙ্গের ভিতরে রাখছে একজন যুবতীরে পাহারা দেওয়ার জন্য। একটা যুবক, রুমের মধ্যে আর কেউ নাই, মাটির নিচে 70 ফিট মাটির নিচে খাস একটা রুমের ভিতরে ইসরায়েলি মেয়েরা বড় সুন্দরী, পশ্চিমের সবই সুন্দরী, সুন্দরী যুবতী একটা মেয়েকে পাহারায় দেশে, তার দেখভাল আর খেদমতের জন্য দায়িত্ব দেশে একটা টলমুলে যুবক সৈনিক, হামাসের একটা যুবক। 52 দিন পর্যন্ত এই যুবকটা ওই যুবতী মেয়েটারে পাহারাদারি করছে।
তার ঔষধ পানি দিয়েছে, তার খাবার দাবার দিয়েছে, তার গোসলের পানি দিয়েছে, তার পানের পানি দিয়েছে, তার সব কিছু পরিবেশন করছে। আল্লাহু আকবার। 52 দিন পরে যে যখন যুবতী মেয়েটারে বন্দি থেকে খালাস দিবে, এই সিদ্ধান্ত হলো, ওর ভিতরে ওই মেয়েটাও পড়ছে বন্দি খালাসি। আল্লাহু আকবার। মেয়েটা এবার যুবকরে বলতেছে, ভাইরে 52টা দিন আপনি আমাকে খেদমত করলেন, এর ভিতরে একটা দিন আপনার চেহারা আমি দেখতে পারলাম না। এমন নির্জন জায়গা, যে জায়গা আর কেউ নাই, ওরা যদি হাজারো অন্যায় করে ঠেকানোর কেউ নাই, দেখারও কেউ নাই, অথচ যুবকটা একটা বারও মেয়েটার মুখখানের দিকে তাকাই নাই, চক্ষু নিচু করে আর এক দিক ফিরে তার সমস্ত পরিবেশন করেছে। এমনকি নিজের মুখ কান খুলে ওই মেয়েটারে দেখাই নাই। যেদিন বন্দি বিনিময় হয়ে যায়, ওই দিন যুবতী মেয়েটা যুবকরে বলতেছে, বাইরে 52টা দিন তুমি আমারে এমন খেদমত করলে, আপন ভাই তো এরকম করে না, নিজের বাপও এরকম করে না, চাচা এরকম করে না, আরে এত নিরাপত্তা দিয়ে রাখছো, তুমি আমার সতীত্বের গায়ে আঘাত করো নাই, তুমি আমার কোন গায়ে স্পর্শ করো নাই, তোমার মতো মানুষ জগতে মেলে না। ও ভাই আজকে চলে যাব, তোমার মুখখান একটু খোলো, 52 দিনের মধ্যে তোমারে দেখলাম না, যার বেলা তোমার একটু দেখা যায়, যার বেলা একটু দেখে যায়। যুবক কয়, আমি আল্লাহর বান্দা, আমি মুমিন, ইন্নী ইমরুউম মুমিন, আমানতু বিল্লাহ, আনা মুসলিম, আমি মুসলমান, আমি ঈমানদার, আমি আল্লাহকে ভয় পাই। আমার আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও পর্নারীর সামনে আসতে চক্ষু নিচু করে। বুন্ডে তোমার সেবা করেছি, একটা দিনও তোমার চেহারা আমি দেখি নাই, তোমার নাকটা কেমন, চোখটা কেমন, ঠোঁটটা কেমন আমি জানি না, তোমার কিছুই আমি দেখি নাই, আমি অন্য দিক তাকায় তোমার সেবা করেছি, আমার চেহারাও তোমাকে দেখানো জায়েজ নাই। নির্জন কক্ষে আমি দেখাইলে দুনিয়ার কেউ দেখবে না, আরে আর কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যেখানে থাকিস না থাকিস আল্লাহকে ভয় কর। আমি এই গভীর এই কুয়ার ভিতরে, আমি এই টানেলের ভিতরে, আমি কেউ আমাকে না দেখলে আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে, আমি সেই বিশ্বাসে তোমারে মুখ দেখাইতে পারবো না, আমি তোমার মুখও দেখতে পারবো না, যাও তুমি চলে যাও। অবশেষে যখন গাড়িতে উঠাই দিছে, যাওয়ার বেলায় গাড়িতে বসে কয়, ভাই আরে তুই একটা বার আমার তোর মুখ কান দেখা, আমি কান থেকে যাই হয়তো ইমানদার হয়ে যাব, আমি তোকে মায়ের দুনিয়ায় যদি নাও পাই, হাসরের মাঠে আমি আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ এমন একটা ইমানদার সাথে আমার দুনিয়ায় আমার দেখা হয়েছিল, তার সাথে আমাকে জান্নাতে দাও, হয়তো ভাই দাবি আমি করে বসতে পারি। কাজেই দুনিয়ায় তোমার মুখখান একবার আমারে দেখাও, আমি তোমারে চিনে রাখবো, হাসরের মাঠে কোটি কোটি মানুষের মধ্য থেকে তোমারে চিনে নেব। যুবক সে সময় কয়, তোমার সাথে দুনিয়া আমার আর কোনো সম্পর্কের দরকার নাই, যদি তুমি ইমানদার হও, আমারে ভালোবাসো, আখিরাতে আমার সাথে তোমার এমনিতেই দেখা হবে, দুনিয়া থেকে আমার চিনে যাওয়া লাগবে না। এর নাম হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী।